আবারও মানবিকতার নজির গড়লেন নদিয়ার প্রাক্তন সিআরপিএফ অফিসার। এই সমাজে এখনো মানবিক মানুষ রয়েছে, আর সেই জন্যই বাঁচার রস খুঁজে পাচ্ছে বহু অসহায় মানুষ। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রায় চন্দননগর এলাকার বৃদ্ধ দম্পতির অনাহারের করুণ খবর আমরা তুলে ধরেছিলাম। সেই খবর মানুষের মন কেড়েছিল এবং ভীমপুরের অবসরপ্রাপ্ত সিআরপিএফ অফিসার কথা দিয়েছিলেন এই বৃদ্ধ দম্পতি অর্থাৎ পাঁচু গোপাল বাবুর পাশে দাঁড়াবেন। তিনি বলেন, যতদিন না সরকারি প্রকল্পের কোনো টাকা পাবেন ততদিন তিনি নিয়মিত সাহায্য করে যাবেন এবং তিনি সেই কথা রেখেছেন। তিনি নিজে এসে পাঁচু গোপাল বাবুকে আর্থিক সাহায্য দিয়ে গেছেন। বৃদ্ধ দম্পতিকে প্রণাম করলেন, আশীর্বাদ চাইলেন। এই বিষয়ে প্রাক্তন সিআরপিএফ অফিসার বিপ্লব বিশ্বাস জানিয়েছেন যে ভগবান তাকে দিয়েছে, তাই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছেন এবং প্রত্যেকটা মানুষ অর্থাৎ যারা আর্থিক দিক থেকে সচ্ছল, যাদের আর্থিক অর্থ রয়েছে, তাদের অসহায় মানুষের পাশে থাকা উচিত। এই প্রসঙ্গে ওনার সাথে কথা বলে জানা যায়, উনি কন বনেগা ক্রোড়পতির কুইজের শোয়ে 25 বছরের প্রথম বাঙালি যিনি 1 কোটি টাকা জিতেছিলেন। নিঃসন্দেহে তিনি বাংলার গর্ব, বাঙালির গর্ব এবং ওনার মতন মহান মানুষ মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। ভীমপুর নিবাসী বিপ্লব বিশ্বাস, সিআরপিএফ প্রাক্তন অফিসার। তিনি পাঁচু গোপাল তরফদারের বাড়িতে এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। আজকে তিনি সেই প্রতিশ্রুতি রাখলেন এবং টাকা দিয়ে গেলেন, তাদের নমস্কার করলেন এবং তাদের আশীর্বাদ নিলেন। বলছি, এই বিপ্লব সম্পর্কে আপনারা কি জানলেন? আমরা জেনেছি উনি করপতি হয়েছিলেন। আমরা এ ব্যাপারে খুবই আনন্দিত এবং গর্ববোধ করি। বলছি, উনার এই কাজকে আপনারা কীভাবে দেখছেন? আমরা প্রশংসা করছি এবং গর্ববোধ করছি। আপনার নাম? আমার নাম শিবনাথ মুখার্জি, শিবনিবাস নিবাসী।